মামনি তুমি আবার আমাদের ভুল বুঝছো। বাবা ওই বাড়িতে না থাকলে যেমন আমরা থাকতে পারি না, তেমনি তুমি ওই বাড়ির কর্ত্রী মামনি। তুমি না থাকলেও আমরা থাকতে পারি না, সেজন্য আমরা কতবার তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি, আসিনি বলো? থাক, ওসব বলে কোনো লাভ নেই। উনি এখন আর আমাদের কথায় বিশ্বাস করেন না। এই একটা চড়ে তোমার সবকটা দাঁত আমি ফেলে দেবো, তুমি আমাকে চেনো? আদর করে ছেলে মানুষ করেছি বলে তাকে শাসন করতে পারবো না, এটা একদম ভাববে না, বুঝেছো? আপনি আগে করে তুমি কাকে কথা কইতেছো বলো, কাকে কথা কইতেছো? এমন ধারা কথা কইবে তো ঘরের বাইরে বেরিয়ে যাবে, জীবনে তোমার মুখ দেখবনি, বুঝেছো? তোমার বাপ ঘর ছেড়ে চলে গেছে, দায় আমার? আমি কি করেছি? তোমার মা কি করছিলেন? তিনি আটকাতে পারলেন না তার স্বামীকে, তোমরা ছেলেমেয়েরা কি করছিলে? সারা জীবন ধরে তোমরা আমার উপর অনেক অত্যাচার করেছো, দেয়ালে পিঠ ঠেকে গেছে আমার। আমি কি তোমার বাপের হিসেবের বউ? তাহলে আমাকে কেন শুধোচ্ছ, কেন কৈফিয়ত চাইছো আমার কাছ থেকে? তোমার মা, তোমার কাকি, তোমার পিসি আমার সঙ্গে কি করেছে মনে হচ্ছে তুমি দেখোনি কো? তবু আমি মুখ বুজে মারুর যে বাড়িতে পড়েছিল, আমার শ্বশুর শাশুড়িকে কথা দিয়েছিলাম তাই, তোমার বাপকে নিজের স্বামী মনে করেছি তাই। আর সারা জীবন তোমাদের বাড়ুজ্যে পরিবার আমাকে ময়দার মতো ঠেসতে 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 একদম শেষ করে দিয়েছে। আর কেন তোমাদের বাড়ি ছেড়েছি মনে হচ্ছে তুমি জানোনি কো? জানোনি তুমি? কি হলো এখন, কেন মুখে কুলুপটে আছো? আমার কথার উত্তর দাও, কেন কুলুপটে আছো বলো? মুখ দিয়ে আর কোনো কথা সরছে না, না? মুখে কোনো কথা গজাচ্ছে না উত্তর দেওয়ার জন্য? কি হলো, উত্তর দাও। ঠিক আছে, তুমি যখন তাই চাও তাহলে তাই হবে। আর কোনোদিন তোমার কাছে আসবো না, কখনো বিরক্ত করতেও আসবো না। বুঝতে পেরেছি আমার আর সেই অধিকার নেই। ভুল হয়ে গেছে মামনি, খুবই ভুল হয়েছে। চলো গঙ্গাবতী। আমার মামনির সাথে কথা শেষ হয়নি। কি কথা? মামনি তো আমাদের সাথে আর কোনো কথা বলতে চায় না, শুনতেও চায় না। শুনবে, আমি জানি মামনি আমার কথা শুনবে। মামনি, আমি কিন্তু তোমার কাছে কোনো অভিযোগ করতে আসিনি। তুমি যেমন ও বাড়িতে পরের বাড়ির লোক, তেমনি আমিও ও বাড়িতে পরের বাড়ির লোক। তোমারও কোনো পরিচয় নেই, আমারও কোনো পরিচয় নেই ও বাড়িতে মামনি। আমাদের দুজনের মধ্যে না কোনো পার্থক্যই নেই ও বাড়িতে। কিন্তু তাও দেখো, তাও এই আমি ওই বাড়ির জন্যই তোমার কাছে সাহায্য চাইতে এসেছি। এটাই বোধহয় আমাদের নিয়তি, জানো তো মামনি? যারা আমাদের দিকে কোনোদিন ফিরেও তাকাবে না, যারা আমাদের কোনোদিন পরিচয় দেবে না, অথচ তারা আশা করবে যে তাদের সব দায় আমরাই নেব। আর আমরাও মামনি ওই ওই তাদের জন্য ওই যন্ত্রণায় ছটফট করব। আমরা তো এরকমই। আমি জানি মামনি, এই কথাটা এখানে আর কেউ না বুঝুক, তুমি বুঝবে। আর এই কথাটা আর কারোর বোঝার দরকারও নেই, বরং না বুঝলেই মঙ্গল। মামনি, আমি এখানে শুধু শুধু তোমাকে বাবার খবরটা জানাতে এসেছি। কারণ আমি জানি ও বাড়িতে আর কারোর কিছু হোক না হোক, তোমার বাবার জন্য সবচেয়ে বেশি কষ্ট হবে। জানি না আমি এই খবরটা শোনার পর তুমি কি করবে,
আমরা তো বাবাকে খুঁজবো, কিন্তু আমাদের খোঁজাটা মামুনি এলোমেলো হবে। আমরা তো জানি না ঠিক করে বাবা কোথায় যেতে পারে। আর একটা মানুষ, যে মানুষটা নিজের ইচ্ছে হারিয়ে যায় মামুনি, তাকে কি করে খুঁজে পাওয়া যায় তুমি বলো? তাই বলছিলাম, যদি তোমার পক্ষে সম্ভব হয় তুমি কোনোভাবে আমাদের সাহায্য করতে পারো মামুনি। যাওয়ার সময় কি উনি ওষুধগুলো সঙ্গে করে নিয়ে গেছেন? খেয়াল করেছো? না মামুনি, নিয়ে যাইনি, আমি দেখেছি। জীবনদায়ী ওষুধগুলো নিয়ে যাননি মানে উনি তো আর কিনেও খাবেন নেকো। আসলে কি বলতো মামুনি, বাবা সারা জীবন যাকে উপেক্ষা করে গেছেন বাবা নিজেও জানেন না। আসলে বাবা তার নিজের জীবনটা তার উপরেই ছেড়ে দিয়েছেন। এক জীবনে মানুষের তো কত কিছু অজানা থেকে যায়, তাই না? বাবারও তেমনটাই হয়েছে বোধহয়। মামুনি, তাই তোমাকে অনুরোধ করব যে যে মানুষটা তার জীবনটা তোমার উপর ছেড়ে দিয়েছে, তুমি যদি তার জীবনটা বাঁচাতে পারো। আর আমি এও জানি যে আমার এই কথাগুলো বলার কোনো দরকার নেই, কারণ এই পৃথিবীতে বাবাকে তুমি সব থেকে বেশি ভালোবাসো। তবু বলছি, তুমি যদি আমাদের একটু গাইড করো। বারাসাতের বাড়িতে খোঁজ নিয়েছো? না মামুনি, আমরা প্রথমেই তোমার কাছে ছুটে এসেছি। আর আমাদের এও মনে হয় যে বাবা বোধহয় বারাসাতের বাড়িতে যাবেনও না, কারণ বাবা জানেন যে আমরা হয়তো বাবার খোঁজ করতে প্রথমেই বারাসাতের বাড়িতে যাব। বাবা কোনো চেনা জানা জায়গাতেই হয়তো যাবেন না। নতুন বউ, তোমরা আমাকে একটু সময় দাও। আমাকে একটু সময় দাও, আমি তোমাদেরকে জানাবো। ততদিন তোমরা যেমন নিজেরা খোঁজ খবর করছো তেমন ধারাই করো। জায়গাটা বললে আমরাও সেসব জায়গায় খোঁজ করতে পারতাম। সে জায়গা তো তোমাকে বলতে পারবো নি চাঁদ বাবা। তোমার বাবার আর আমার নিজস্ব কিছু জায়গা আছে, সেই জায়গার কথা কেউ জানে নেকো, কাউকে কোনোদিন বলিও নি। তুমি এটা হয়তো ভাবছো দুজনের মধ্যে সম্পর্ক নেই, কি করে নিজেদের জায়গা হলো। দুজনের মধ্যে সম্পর্ক না থাকলেও নিজস্ব কিছু জায়গা থাকে স্বামী স্ত্রীর মধ্যে। সেটা সবার জানার কথা নয় গো। ওনার অনুমতি না নিয়ে সেই জায়গার কথা আমি কাউকে বলতে পারবো না। আমি তোমাদের পরে জানাবো। চাঁদ বাবা, এককাল জীবনে যা করিনি আজকে সেই অন্যায় এখানেই করেছি। তোমায় বকেছি, তুমি কিছু মনে করোনি বাবা, কিছু মনে করোনি তুমি। আমাদের বাড়িটা এরকম কেন হলো মামুনি? পুরো সংসারটা ভেঙে চুরে তছনছ হয়ে গেল। তুমি থাকাকালীন কখনো বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারি প্রত্যেক মুহূর্তে যে বাড়িটা আর বাড়ি নেই, সেটা ভেঙে গেছে। আমি সত্যি বলছি, আমি যে বাবাকে এতটা ভালোবাসি মামুনি, সেটা আমি আগে কখনো রিয়েলাইজ করিনি। কিন্তু বাবা চলে যাওয়ার পর মনে হচ্ছে মাথার উপরে কেউ নেই, কিচ্ছু নেই, তাই মনে হচ্ছে। কোনো আড়াল নেই মামুনি। সূর্যটা একদম মাথার উপরে কনস্ট্যান্ট আগুন ছড়াচ্ছে, আর আমরা সবাই একটু একটু করে পুড়ছি।